This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টা। ক্রিকেট ম্যাচ নিশ্চয়ই জমে উঠেছে, তবে আজকে যে আলোচনা করব সেই আলোচনা অত্যন্ত জমজমাট হতে চলেছে, হলপ করে বলতে পারি, কারণ প্রশ্ন করব একেবারে চোখা চোখা। দেখুন, সত্যজিৎ বিশ্বাসকে দিয়ে শুরু, কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক। তারপর একের পর এক নাম, কখনো অনুপম দত্ত, কখনো ভাদু শেখ, কখনো দুলাল সরকার। এই জেলা সেই জেলার বিভিন্ন নেতারা, জনপ্রতিনিধিরা মাঝে মধ্যেই আক্রান্ত হচ্ছে না। 14 বছরে যখন তৃণমূলের নেতারা আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই অভিযোগ করছেন তাদেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। আমরা খাস কলকাতা দেখলাম গতকাল সন্ধ্যেবেলা কলুটোলায় একজন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা, তিনি অভিযোগ করছেন এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছিল। তিনি সেটা ভিডিও করেছিলেন, সোশ্যাল মিডিয়া আপলোড করেন। তারপরে এলাকার তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং তার অনুগামীরা তাকে হুমকি দেন ওই ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য, যাতে ওয়ার্ডের খবর বাইরে ছড়িয়ে না পড়ে। তিনি অভিযোগ করছেন তিনি ডিলিট করেননি, তাকে মারধর করে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামীর অনুগামীরা। অন্যদিকে বেলঘড়িয়ায় সেখানে আক্রান্ত হলেন একজন তৃণমূল কংগ্রেস কর্মী, যিনি এলাকার কাউন্সিলরের ঘনিষ্ঠ। রাতে কাউন্সিলর তাকে যখন হাসপাতালে দেখতে যাচ্ছেন, তিনি বলছেন হয়তো এখানে কাউন্সিলর খুন হয়ে যায় না, আমি কিছু বলতে পারবো না প্রকাশ্যে, আমিও খুন হয়ে যেতে পারি। সত্যি তো, এই রাজ্যে কি হচ্ছে বলুন তো। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। তবে শুরুতেই একবার দেখাবো, পিসিআর দেখাবে যে একজন কাউন্সিলর তিনি কিভাবে নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন এই রাজ্যে দাঁড়িয়ে। শুনুন। কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। কাদের গোষ্ঠী লোক এটা এখন আমি বলতে পারবো না। কেন দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না, ওদের যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে, আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন, এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। না, দলে বলতে পারবো কি করে, অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই, এটাও আমি বলতে পারবো না। এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? হ্যাঁ, আমি নিজে করছি। আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। ওইখানে 2টো কারখানা আছে আর ওদের কিছু ইনকাম আছে, এর জন্য আর কি। টাকা ছাড়া ওরা কি কারোর সঙ্গে কিছু করে? যাদেরকে প্রশ্ন করব তাদের সঙ্গে আরো একবার পরিচয় করে দিয়ে, অঙ্কন দত্ত রয়েছেন বিজেপির তরফ থেকে। অঙ্কন, স্বাগত। রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, বিশ্লেষক। কিন্তু সৌরভ প্রিয় বাবুকে আমরা মোটামুটিভাবে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখি বিভিন্ন জায়গায়, এবং কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুস্মিতা বিশ্বাস। প্রত্যেককেই স্বাগত। সৌরভ প্রিয় বাবু, আপনার কাছে যাই। আচ্ছা বলুন তো, 3টে প্রশ্ন করব। সত্যজিৎ বিশ্বাসকে সুপারি কে দিয়েছিল, আজকে এত বছর পর কেন জানা গেল না? দেখুন, বিচার চলছে এখন, তদন্ত যখন চলবে তখন তদন্ত যতক্ষণ না শেষ হবে সেটা আমি কি করে উত্তর দেবো, সেটা তদন্তকারী অফিসাররাই উত্তর দিতে পারবে। নাম্বার 2 আছে, নাম্বার 2, দুলাল সরকারকে কে সুপারি দিয়েছিল, এখনো কেন নামটা জানা গেল না? এই একই তো প্রশ্ন, একই উত্তর। প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে বেরোবে। সুশান্ত ঘোষকে কে গুলি করলো সে ধরা পড়েছে, কিন্তু সুপারি কে দিয়েছিল খাস কলকাতার কাউন্সিলর, এখনো কেন জানা গেল? একদম তাই। আমি তো বারবার একটা কথাই বলছি, আপনি একটা প্রশ্ন একটাই উত্তর প্রত্যেকটার। যে যারা পুলিশে রয়েছেন, সিআইডি আছে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা রিপোর্ট দেবে, তাদের তদন্ত চলছে। যখন তদন্ত হবে, তদন্ত হওয়ার পর যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাবে। আপনাকে 3টে প্রশ্ন করলাম, অন্ততপক্ষে 30টা প্রশ্ন এই ধরনের আপনাকে করতে পারি। আমি হলপ করে বলতে পারি প্রায় সবকটা ক্ষেত্রে আপনার উত্তর একই হবে। আর এখান থেকে আমার 4র্থ প্রশ্ন, রাজ্য পুলিশ কি মনে করে যে তৃণমূলকে মারলে সেটা কোনো তদন্ত করবো না বা ডিলে হবে? এটা কি আইন শৃঙ্খলার মধ্যেই পড়ে?
না, তৃণমূলকে মারছে সব জায়গায়, তো এরকম কোনো বিষয় হচ্ছে না। আমি আপনাকে তিনটে প্রশ্ন করেছি, অভিযোগ একই দিকে। না, আমি একটা কথা বলছি, গতকালে যে ঘটনাটা হয়েছে বেলঘরিয়া, যে ঘটনাটা আপনাকে যে প্রশ্ন করলাম সৌরভবাবু, আপনি তার উত্তরটা আগে দিন। না, বলুন কোনটা। আপনাকে তিনটে প্রশ্ন করলাম, বলছেন সবকটারই তদন্ত হচ্ছে। কি তদন্ত করছে রাজ্য পুলিশ? সেটা রাজ্য পুলিশের যারা আছেন উচ্চপদস্থ অফিসাররা, আপনার তাদেরকে জিজ্ঞেস করুন যে কিভাবে তদন্ত করছে। আমি তো কোনো পুলিশের অফিসার নই যে আমি তাদের হয়ে তাদের মুখপাত্র নই যে আমি তাদের উত্তরটা দেবো তারা কিভাবে তদন্ত করছে। এটা কোনো প্রশ্ন হলো নাকি আমাদের কাছে? আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক জবাব দিতে পারবো। অবশ্যই শাসক দলের কাছে এই প্রশ্নটা যাওয়াটা খুব স্বাভাবিক। আপনারা শাসক দল, মানে আপনি শাসক দলের গলা ফাটান। অঙ্কনের কাছে অঙ্কন সিবিআইটা দিতে পারবে পুরোটা। না, সিবিআই নিয়ে আজকে আলোচনা নয়, অঙ্কনের কাছে একটু যে অঙ্কন কি মনে হয় যে এইসব ক্ষেত্রে রাজ্য পুলিশ সিরিয়াসলি যেটা করা উচিত সেগুলো করে, তদন্ত করে? দেখুন, সিবিআই প্রসঙ্গ আনলেন সৌরভ দা। সিবিআই বাদ দিন। না, আমি সিবিআই কেন আমি আসছি। অনুপম দত্ত খুন হয়েছিল, তৃণমূল কাউন্সিলর, ওই একটু আগে নির্মলা দিয়ে উদাহরণটা দিলেন, পাশে একদম পাশের ওয়ার্ড। তো তার স্ত্রী প্রথমে সিবিআই তদন্ত চেয়েছিলেন, কিন্তু তারপর তৃণমূলের নেতারা গিয়ে বলেন সিবিআই টিবিআই করো না, সিআইডি তদন্ত হবে, রাজ্য সরকারের তদন্ত হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখো। মার্চ মাসে খুনটা হয়েছিল, যারা ধরা পড়েছিল আমরা সবাই খুশি হয়েছিলাম যে না চলো খুনি ধরা পড়েছে। আগস্ট মাসে সব খুনি রেহাই পেয়ে গেল, আর তারা কিন্তু নেই। এখন হয়তো তারা বসে TV9 এই আলোচনা শুনছে সবাই। এবং তারপর অনুপম দত্তের স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল, আত্মহত্যা করতে গেছিল। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে এই জায়গাটাতে যে এই যে একটা কথা কিন্তু নির্মলা রায় এখানে বলে দিয়েছেন পরিষ্কার কথা। শুনুন, যে 29 নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো অঞ্চল, ওখানে তৃণমূল আসার আগে 8টা কারখানা ছিল। তৃণমূলের এই শ্রমিক নেতা গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে আজকে 8টা কারখানা কমে এসে দাঁড়িয়েছে 2টো কারখানায়। এই 2টো কারখানায় শ্রমিকদের মধ্যে কে দখলদারি চালাবে, কে তোলা তুলবে, কে সিন্ডিকেট চালাবে, এই নিয়ে লড়াই হয়েছে। এবং যে যার কাছে বিকাশ, আমার প্রশ্ন পরিষ্কার, আমি বলছি বিকাশ যাকে গুলি করা হয়েছে তার মায়ের স্টেটমেন্ট নিন। তার মা কি বলছেন আমার ছেলেকে কে মেরেছে? ভিকি মেরেছে। কোন ভিকি? তৃণমূল এলাকায় তৃণমূল কংগ্রেস। আমরা খোঁজ নিয়েছি। একটা কথা হচ্ছে পুলিশকে কে বেঁধে রেখেছে? পুলিশ, এটাই তো প্রশ্ন সুস্মিতা দি, পুলিশকে বেঁধে রেখেছে। আপনার কি মনে হয় যে এসব ক্ষেত্রে পুলিশ একেবারে ঠিকঠাক যেমন তদন্ত করা উচিত? পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না, অনেক ভালো ভালো অফিসার রয়েছেন আমাদের রাজ্যে, কিন্তু সেই অনুযায়ী তারা তদন্ত করেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন, পুলিশ কি সেই তদন্তটা করে? পুলিশের উপরে কতটা চাপ রয়েছে প্রশাসনিকভাবে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আপনার মনে পড়ে কিনা জানি না, আপনার আর্কাইভে যদি আপনি দেখান তাহলে আপনার মনে পড়বে হয়তো, আজকে যখন ভাদু শেখের ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে গেছিলেন, তার সাথে গেছিলেন তার সহচর হিসাবে অনুব্রত মণ্ডল, এবং সেই অনুব্রত মণ্ডল কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন সেদিনকে ওখানে, দিদি তাহলে এই ঘটনাটাকে সুচপুরের ঘটনার মতো সাজানো হোক। মানে আজকে যদি মুখ্যমন্ত্রী বলে দেন কোন ঘটনা কিভাবে সাজানো হবে, হ্যাঁ সুচপুরের মতো সুচপুরের মতো সাজাতে হবে, হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী যদি ডিসাইড করে নেয় যে কোন তদন্ত কিভাবে এগোবে, তাহলে আপনারা কি করে মনে করছেন যে তৃণমূল আর এক তৃণমূলকে মারছে সেই দোষী সে শাস্তি পাবে? কারণ সেও তো তৃণমূল, কারণ দলটাকে তো টিকিয়ে রাখতে হবে। আজকে এই যে একে অপরকে খুন করছে এর কারণটা কি? কারণটা হচ্ছে করে কমে খাওয়া, মানে তোলাবাজি করা, তোলাবাজি, সিন্ডিকেট, এইটাই হচ্ছে মেন রিজন। এইখানে যখনই স্বার্থে আঘাত লাগছে তখনই একে অপরকে মেরে দিত, হাত তাদের কাঁপছে না। সৌরভ, আপনার কথা প্রসঙ্গে সৌরভ প্রিয় বাবুর কাছে যাই। আপনি খুব একটা ভালো প্রসঙ্গ তুললেন। সৌরভ প্রিয়বাবু একটু বলছিলেন যে আমাকে এই প্রশ্নগুলো কেন করছেন, এগুলো পুলিশের যারা মুখপাত্র আছে তাদের করুন, আমি কি থোড়াই পুলিশের মুখপাত্র? আমরা রাজনীতি করি। সত্যি তো, পুলিশের পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা বলে দিচ্ছেন তদন্ত কিভাবে করতে হবে, এটা আমরা ক্যামেরায় দেখেছি, আমরা ক্যামেরায় দেখিয়েছি। তাহলে কি এইগুলোর নেপথ্যে ওই যে এত ঘটনা ঘটছে এখানেও কেউ না কেউ বলে দেন পুলিশকে যে এভাবে তদন্ত করুন? না, অনুব্রত মণ্ডলের বক্তব্যটাকে তোমরা ভুলভাবে প্রডিউস করছো। মানে ব্যাপার হচ্ছে ঘটনাটা একটা ঘটনা এইভাবে হয়েছে, তখন কেসটা এইভাবে করে পুলিশ সাজিয়েছিল বা পুলিশ করেছিল, তাদের সাফল্য পেয়েছে। এবার সেই সাফল্যের একটা উদাহরণ তুলে ধরে অনুব্রত মণ্ডল বলেছে এইভাবে করে করা যেতে পারে। সাফল্যের উদাহরণ যদি ডিজি তোলেন, কোন এসপি তোলেন তাহলে ঠিক আছে, একজন নেতা বলছেন এভাবে সাজাতে হবে, সেখান থেকেই তো প্রশ্ন। ভাই আমি মুখ্যমন্ত্রীকে বলি, পুলিশকে বলেনি, মুখ্যমন্ত্রীকে বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে তিনি বলতেই পারেন যে দিদি এইভাবে করে করা যেতে পারে,
ঠিক আছে, এটা উনি ওনার বক্তব্য উনি রেখেছেন। উনি পুলিশকে অর্ডার করেনি। না, ওখানে আরেকটা বক্তব্য ছিল আনারুল পুলিশ পাঠায়নি, তার মানে পুলিশও পাঠায় আনারুলদের মতন নেতারা। না, আনারুল পুলিশ পাঠায়নি মানে আনারুল যদি ফোন করতো সেই সময় তাহলে হয়তো পুলিশ তাড়াতাড়ি ঢুকতো, এটাই বলতে চাইছি। যেমন আনারুলের জায়গায় শামিরুলের জায়গায় প্রতাপ, যে কেউ কারোর ফোন করা উচিত ছিল। বিষয়টা হচ্ছে যেহেতু নামটা আনারুল, তাই আমাদের শুনতে এরকম লাগে। ব্যাপারটা হচ্ছে আনারুল ফোন করলেই আসতো। বলুন। না, এইটা কোনো কথা না। আনারুল ফোন করে এগুলো কোথাও লেখা আছে, মানে এই কথাটা কোথাও বলেছে যে শুধু আনারুল ফোন করলেই আসতো? বলেছে আনারুলের ফোন করা উচিত ছিল, আনারুল যদি ফোন করতো পুলিশ আসতো। সেখানে যদি ওই অঞ্চলে তৃণমূলে যদি অন্য কোনো নেতা থাকতো তার নাম বলতো, এক একটা জায়গায় এক একটা নেতা। বেশ, আজকের এত কিছুর মধ্যে দিলীপ ঘোষের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন করে বিতর্ক তৈরি হতে পারে, গোটা সপ্তাহে কেন গোটা বছরের রসদ হয়তো আজকে দিলীপ ঘোষ দিয়ে দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে। শুনুন বিস্ফোরক। টিএমসি পার্টিটা পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে, হুলিগান অ্যান্টি সোশ্যালদের হাতে চলে গেছে। মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই, উনি ওখানে ওই মিটিংয়ে ভাষণ দেবেন, আমি শেষ কথা বলবো, ওনার কথা কেউই শোনে না। তো এটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, ওদের সঙ্গে এইভাবে ট্রিট করা উচিত। একদিনে দেখা যাবে এই পার্টির রেজিস্ট্রেশনটাই রদ করে দেবে ইলেকশন কমিশন, কারণ তারা দেশের আইন কানুন সংবিধান তো মানেই না, এবং এই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সন্ত্রাসবাদীদের মতো, সমাজ বিরোধীদের মতো। সেখানে পার্টির রেজিস্ট্রেশনটাই বন্ধ করার দরকার আছে। পার্টির রেজিস্ট্রেশন বাতিল করা উচিত বলছেন দিলীপ ঘোষ। সৌরভপ্রিয় বাবু, লোকসভায় 45% বিজেপির সাংসদ অপরাধমূলক কাজকর্মের বিভিন্ন কেসের সঙ্গে জড়িত। তাহলে তো বিজেপি, আমার কাছে কথা হচ্ছে তাহলে তো বিজেপি পার্টিটাই বন্ধ করে দেওয়া উচিত, নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত। এগুলো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে যেখানে যে শাস্তি করবে, আমার দলে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব বা বিভিন্ন যে বিরোধী সমাজ বিরোধী কার্যকলাপ কেউ করছে না তা না, কেউ করলে তার বিপক্ষে দল কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, সেটা আরাবুল ইসলাম হোক বা যেই হোক না কেন, কাউকে রেয়াত করা হয়। উদাহরণ কিছুদিন আগে এই তো বললাম আরাবুল ইসলামের কথা, আমি তো বললাম যে যেখানে দল মনে করেছে আরাবুল ইসলামের কোনো কার্যপদ্ধতি ঠিক লাগছে না, আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি বেলেঘাটায়, মানে এটা কি দলের ওখানে একজন কাউন্সিলর, তাকে দল শোকজ করেছে। আমাদের কথা হচ্ছে যে দলের মধ্যে যদি কেউ মনে করে যে দল আমি করে কমে খাবো আর দলটা কামানোর জায়গা, আমি গুন্ডাগিরি করবো, তাকে এই দলটা করতে হবে না, তাকে দল থেকে একদিন যেতেই হবে। আরাবুলের প্রসঙ্গ বলছেন 2024-25-এ। আমি আরাবুলের প্রসঙ্গ আরো আগে বলতে পারি, যখন অভিযোগ উঠেছিল একজন শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিলেন, তখন দল বলেছিল পরবর্তী আগে পরে তাজা নেতা অঙ্কন 6 মাসের জন্য সাসপেন্ড। অঙ্কন আরাবুল এত এখন খারাপ, কারণ আরাবুলের থেকে এখন ভালো সন্ত্রাস করতে ওখানে শওকত পাচ্ছে। ওখানে এখন প্রতিযোগিতা, এখন শওকত ওর থেকে লেটেস্ট ভার্সনে এখন বোমা বাঁধতে পারছে, মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিচ্ছে। এখানেও তো ঠিক তাই। এইখানে আপনি দেখুন না, পৌরসভার সময় টিকিট যখন কিছু কাউন্সিলরের টিকিট কেটে দেওয়া হলো, তখন সৌগত রায় কি বললেন, ওরা মদনের সাথে ঘুরে, ওরা অ্যান্টি সোশ্যাল। আবার মদন মিত্র কি বললেন, যে গুড্ডু আনসারি যে সৌগত রায়ের মানে সৌগত রায় আজকেও বলেছেন, যখন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশঙ্কা প্রকাশ করছেন খুন হয়ে যেতে পারেন, কাউন্সিলর কি খুন হয় না? পাশেই তো 8 নম্বর ওয়ার্ডে হয়েছিল। আজকে সৌগত রায় বলছেন পুলিশকে সার্টিফিকেট দিচ্ছেন, বলছে অমূলক। এটা বুঝতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ আপনাকে বুঝতে হবে বিকাশ কার হয়ে কাজ করে, নির্মলা রায় কার হয়ে কাজ করে, মদন মিত্র, অর্থাৎ এই চেন। এবার এই চেনের মধ্যে যদি কোনো কেউ একটা উইকেট পড়ে গেল, তাহলে সৌগত রায়, গোপাল শাহ, এই তো চেনের মধ্যে লড়াই। একদল যদি করে খাচ্ছে, তাকে যদি কেউ ফেলে দিল, তখন এই যে নির্মলা রায় তো প্রথম কথা বলে দিয়েছে, ওইখানে 2টো কারখানা রয়েছে, ওই 2টো কারখানার ওপর দখলদারি কাজ চলবে। এই দখলদারি চলা দীর্ঘদিন, 2 বছর ধরে এদের নিয়ে একে অপরের বিরুদ্ধে কেস, একে অপরের বিরুদ্ধে কখনো শ্লীলতাহানির কেস, কখনো রেপের কেস দিয়ে যাচ্ছে, এবং এই নেতাকে মানে একজন গুন্ডাকে এই নেতা বাঁচাচ্ছে, অন্যজন গুন্ডাকে ওই নেতা বাঁচাচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে, যদি তাই করতে হয় তাহলে প্রথম আগে যে তৃণমূল কংগ্রেসের সাথে যেগুলো গুন্ডা আছে, আপনি ধরুন তো ভোটের আগে বিকাশকে যে খুন, মানে আজকে যে মার্ডারের জন্য যার দিকে আঙুল উঠছে, সেই ভিকি কেন ছেড়ে দেওয়া হয়েছিল? গুড্ডু আনসারি, তারপর আরো যারা নাম রয়েছে ওখানে, আমরা 43 জন ক্রিমিনালের নাম জমা দিয়েছিলাম, এবং যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ ছিল, প্রত্যেককে তার নির্বাচন মানে যার রেকর্ড পেয়েছিলাম, রেপ, মার্ডার, সমস্ত কিছু, আজকে সবাই খোলা। ভিকি ছিল কে? ভিকি ছিল তালিকায়। ভিকির বিরুদ্ধে স্মাগলিং এর অভিযোগ, ভিকির বিরুদ্ধে আপনার এখানে বিজেপি কর্মীদের 21 সাল থেকে মারধর করার অভিযোগ, সন্ত্রাস চালানোর অভিযোগ, সিপিএম প্রার্থী, সিপিএম নেই, সিপিএম প্রার্থীর পৌরসভা ভোটে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
না, আমি তো বলছি যে যাদের কথা বলছি আমি জানি না, বিজেপির যদি কেউ ওখানে সবচেয়ে বড় মানে সন্ত্রাসবাদী কেউ থেকে থাকে, যারা এই উত্তর 24 পরগনায় সন্ত্রাস করার নামে সুপরিচিত, তাকেই তো ওরা দলে নিয়েছে। অর্জুন সিংকে দলে নিয়েছে কি জন্য? অর্জুন সিং তো পাচারে যুক্ত। ক্ষমতা থাকলে জেলে ভরো। অর্জুন সিং তো তোলাবাজিতে যুক্ত। মমতা ব্যানার্জি কেন বরণ করলেন? অর্জুন সিং তো তোমার তোলাবাজিতে যুক্ত। অর্জুন সিং তোলাবাজিতে যুক্ত। আগে সেই অর্জুন সিং এর তোমরা কোলের মধ্যে নিয়ে নিয়েছো এবং অর্জুন সিং আমি বলছি বিভিন্ন জায়গায় অর্জুন সিং এর যেসব গুন্ডা বাহিনী আছে তারা উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে তার টাকা তার পয়সায় লালিত পালিত হচ্ছে এবং সেই সব লোকরা দুষ্কৃতিরা চালাতে চাইছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসদের লাইভে আপনি যে অভিযোগ করছেন আমি ধরে নিলাম আপনি সত্যি কথা বলছেন, মারাত্মক অভিযোগ করছেন। অর্জুন সিং কেন অ্যারেস্ট হচ্ছে না, কেন এই প্রশাসন অ্যারেস্ট করতে পারছে না স্মাগলারকে, গুন্ডাকে কেন? অর্জুন সিং এর কাছে কেস চলছে, ওই তো বললাম আইনের বিষয়। সে অনেক বিষয় থেকে কেস দেবেন। আরে সে তো অনেক বিষয় থেকে কোর্ট থেকে গিয়ে জামিন নিয়ে আসছে, তাকে তো প্রতিদিনই প্রায় কোর্টে ছুটতে হয়। সুস্মিতা দি, দেখুন এই অর্জুন সিং যে ওই মানে ব্যারাকপুর অঞ্চলে পুরো এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টার একজন মানে ডন যাকে বলে উনি হচ্ছেন তাই। একবার এপাং ওপাং ঝপাং, একবার তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপিও সুন্দর নিয়ে নিচ্ছে, তার এগেনস্টে এত কমপ্লেন, তারা সব জানে, তৃণমূলও জানে সে তোলা তুলে খায়, সে গুন্ডা রাজনীতি করে, তা সে বিভিন্ন খুনের সাথে তারাও কেন বারে বারে নিচ্ছে, তারাও তো নিচ্ছে দলে, এবং হয়তো দেখবেন কদিন বাদে আবার তৃণমূলে সে ফিরে এসছে। এবার জায়গাটা হচ্ছে যেই ঘটনাটা আজকে যে ঘটেছে, এই যে যিনি নির্মলা রায় যিনি বলছেন, নির্মলা রায় তো এই কথা বললেন ওপেন মিডিয়ার সামনে যে দুটো কারখানার কে টাকা তুলে খাবে তাই নিয়ে লড়াই, সেই নিয়ে লড়াইয়ের জন্যই কিন্তু আজকে যে কটা মানে জীবন্ত ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিজগুলো আজকে কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না, দমদমে দুটো বড় কোম্পানি যেসব এবং ওয়েস্টম্যান, দুটো বড় কোম্পানি বন্ধ হয়ে গেল তৃণমূলের এই দলবাজিতে, দ্বন্দ্ববাজিতে আর এই পয়সা তোলার এই রাজনীতিতে। আজকে এরকম একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের রুটি রুজির জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, শুধু তৃণমূল করে খাবে আর বাকিরা কেউ কিছু করতে পারবে না। এইভাবে রাজনীতি করতে গিয়েই আজকে ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। বললো না যে সরকার তারাবুলের থেকে ভালো বোম তৈরি করছে, হ্যাঁ সরকার ভালো বোম তৈরি করছে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড আসবো, 107 নম্বর ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ড কান পাতলে শোনা যায় দুই কাউন্সিলরের দ্বন্দ্ব। কলকাতা পুরসভার কাউন্সিলর বাড়ির সামনে বসে আছেন, কে একটা গুলি করে দিয়ে চলে যাচ্ছে, হয়তো সে ধরা পড়ছে, সুপারিকে দিয়েছে, এখনো পর্যন্ত ধরা পড়েনি। বিভিন্ন জায়গায় তো সেই একই অভিযোগ উঠছে। একজন নেতার সাথে যুক্ত 108 নম্বরে আরেকজন নেতা। সৌরভবাবু এক্ষেত্রে তো অভিযোগ উঠছে ওই পুকুর ভরাট করছে, প্রমোটিং করছে, আমি বাধা দিয়েছি তাই আমি আক্রান্ত হচ্ছি। দেখুন আমি বলছি যে কিছু ঘটনা যে আপনারা বলছেন এই প্রতিটা ঘটনা যে মানে একেবারে অস্বীকার করার মতো নয়। কিছু জায়গায় কিছু কাউন্সিলর তারা মনে করছে যে আমরা এই ধরনের সমাজ বিরোধীমূলক কাজকর্ম করে আমরা তৃণমূলের টিকে থাকবো, কিন্তু তার মধ্যে কি কোলুটলের কাউন্সিলর আছেন যার বিরুদ্ধে অভিযোগ? তবে যারা দীর্ঘদিনের যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, আমি ছাত্র পরিষদ করে এসেছি, ঠিক আছে, সুশান্ত ঘোষের মতন একজন কাউন্সিলর, তিনি কাজের মানুষ, তাকে কেন গুলি করা হয়েছে এইটা সত্যি আমাদের কাছে খুব ভয়ঙ্কর ব্যাপার। কারণ হচ্ছে আগেকার দিনে আমরা মূল্যবোধের রাজনীতি করে এসেছি, কিন্তু আজকের দিনে মূল্যবোধের রাজনীতি অনেকটা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা পরিষ্কার বলছেন, সেই মূল্যবোধের রাজনীতি যদি ফিরিয়ে আনতে হয় রাজনীতি করো, যদি মনে করতে হয় যে তোমরা কেউ তোলাবাজির রাজনীতি করবে তাকে দল থেকে বেরিয়ে যেতে হবে। মূল্যবোধের রাজনীতি এখন নেই, সৌরভপ্রিয়বাবু সেটা স্বীকার করলেন, শাসক দলের হয়ে গলা ফাটান, কিন্তু কথা হচ্ছে মূল্যবোধের রাজনীতি করো, এই বার্তা দিয়ে কি মূল্যবোধটা ফিরিয়ে আনা যাবে, নাকি তার জন্য যা যা প্রয়োজন নরমে গরমে আইনের দ্বারা আইনের ব্যবহার করে ব্যবস্থা নেওয়া সেটা কোথায় হচ্ছে? আবারও বললাম তাকিয়ে থাকবো এই ঘটনায় যিনি সুপারি দিচ্ছেন, যার অঙ্গুলি হেলানো হচ্ছে, তার নামটা সামনে পুলিশ আনে কিনা।